লেফট লেফট, রাইট রাইট রাইট। নেই, এবারে ঘুমো তুই, আর লাফালাফিটু করিস না। তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাবো। কেউ আর চাইলেও তোকে মারতে পারবে না। তোকে বাঁচাবো বলেই তো আমরা সকলে মিলে এখানটাতে রয়েছি। টেক হিম টু দ্য ফ্যাসিলিটি। এসো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ইমানি, তোমার কিচ্ছু মনে না থাকলেও টিপটা মনে আছে তোমার। তার মানে তোমার আগের জীবনে এই তীরন্দাজির অব্যর্থ নিশানার ক্ষমতা ছিল, আর সেই ক্ষমতাটা এতটুকুও পাল্টায়নি। অথচ ভাগ্যের কি পরিহাস দেখো, এই 12টা বছরে তীরন্দাজি ছাড়া তোমার আর কিচ্ছু মনে পড়েনি, কোনো স্মৃতি নেই। এই 12টা বছর তুমি আমাদের সাথে আছো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তুমি করছো আমাদের সাথে, প্রাণ রক্ষার কাজ। আমরা জঙ্গলে ঘুরে ঘুরে বন্যপ্রাণ সংরক্ষণ করি, আর তুমি আমাদের টিমের এখন অবিচ্ছেদ্য অংশ ইমানি। গুড, ভেরি গুড। ইমানি, একটা কথা বলো, এই গোটা সময়টা জুড়ে, এই 12টা বছর ধরে কখনো কখনো ছোট গ্লিমসেও তোমার, তুমি তো বিবাহিত, সেখানে তোমার পরিবার, তোমার স্বামী, তোমার সন্তান, কারুর কথা মনে পড়ে না? না 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 না, আমার কিচ্ছু মনে পড়ে না, কিচ্ছু মনে পড়ে না। কেন এমনটা হয় বলতো? আমি যখনই আমার অতীতের কথা ভাবতে যাই, আমার মনের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কেন বলতো? ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও। আজ না হোক কাল তোমার সব মনে পড়ে যাবেই না, আমার বিশ্বাস সবটা তোমার মনে পড়ে যাবে। আর তোমার পরিবার, স্বামী, সন্তান যদি থেকে থাকে, 12টা বছর যদিও কেটে গেছে, কিন্তু ভালোবাসার কাছে 12টা বছর কোনো সময় নয়। তারাও নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছে। যাকে শোনো, আমরা খুব শিগগিরই শহরে যাব, কলকাতা শহরে, যেখানে প্রচুর লোকজন, প্রচুর গাড়ি ঘোড়া দেখবে সব। আসলে কলকাতা শহরে আমাদের টিমকে একটা সংবর্ধনা দেওয়া হবে, তো সেখানে আমরা যাব, তুমিও যাবে। হতেই পারে ইমানি, সেখানে গিয়ে তুমি তোমার পরিবার, স্বামী, সন্তান যদি থেকে থাকে, তাদের হয়তো খুঁজে পেয়ে গেলে, হয়তো খুঁজে পেয়ে গেলে।
ফেমাস লিডার, দূর থেকে গুলি করতে হবে। পারবি? না, মারতে হবে না, গুলিটা এমন ভাবে টাচ করে যাবে যাতে লোকটাকে হসপিটালাইজ হতে হয়। লোকটাকে এমন জায়গায় গুলিটা মারতে হবে যাতে লোকটার বড় কোনো ক্ষতি না হয়, মানে লোকটা যাতে কয়েকদিনের জন্য লম্পজম্প বেশি না করতে হয়। এরে, পারবি তো? টাকা পেলেই সব পারবো। মিস করবি না তো? বিহু ফ্লাইট মিস করতে পারে, বন্ধুকে টার্গেট না। তবে শোন, পরশু বীরপুরের ফ্যাক্টরি মোড়ে একটা জনসভা আছে বিকেল 5টায়। তোকে যা করবার ওই সময় কিন্তু করতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাজটা কি করে করবি বল? কি করে করব, কতটা ডিস্টেন্স থেকে করব, সেটা আমার ছক। আমাকে বুঝে নিতে দিন। বস, ও পারবে তো? কি ভাবছিস তুই? ও কি বাচ্চা মেয়ে নাকি? আরে ওর মা রাঙামতি তীরন্দাজ সমস্ত গুন্ডা বদমাইশদের ত্রাস ছিল রে। গুন্ডা বদমাইশদের ও তীর ধনুক দিয়ে ফালা করে দিত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল আর্চারি বিভাগে, তুই জানিস? সেই রাঙামতি তীরন্দাজের মেয়ে ও বিহু। লাইফে কোনোদিন তীর ধনুক টাচ করলো না ও। তীর ধনুকে নাকি ওর ঘেনা লাগে, কিন্তু নিশানা তো রক্তে আছে। ওর বন্দুকের গুলি ওর কথা শুনে আজ অব্দি কোনো নিশানাও মিস করেনি। আমার কি মনে হয় জানো, এমনটা হতেই পারে যে আমরা কলকাতায় গেলাম আর সেখানে গিয়ে তোমার পরিবারের কারোর সাথে দেখা হয়ে গেল, আর দেখাও যাওয়া মাত্রই তোমার সবটা মনে পড়ে গেল। এটা হতেই পারে যে তুমি তোমার বাড়ির কাউকে দেখতে পেয়ে গেলে, তোমার পরিবারের কেউ তোমায় দেখতে পেয়ে গেল, তোমায় চিনতে পারলো, তারপর আর কি ব্যাস তুমি তার সাথে সোজা নিজের পরিবারে। হতেই পারে যে চেনা কারোর সাথে দেখা হয়ে গেল ওখানে, তোমার ফ্যামিলির কোনো মেম্বার কেউ। আমি আর একটা জিনিস ভেবেছি, মানে আমি কি ভেবেছি জানো, সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে, টিভিতে আগে তোমার একটা ছবি তুলবো, তারপর এই সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, টিভিতে সব জায়গায় তোমার এই ছবিটা ছড়িয়ে দেবো। তোমার পরিবারের লোক তোমায় যদি দেখতে পায় সেখানে, তাহলে নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই করতে পারলেই তোমাকে ফেরত নিতে আসবে, আমাদের কাছে আসবে। ব্যাস, তারপর আর কি? তুমি সোজা তোমার ফ্যামিলির কাছে, তুমি ফিরে যাবে তোমার ফ্যামিলির কাছে। চলো এবার আমাদের যেখানে যাবো আমরা সেখানে যাই। রাঙামতি